ওয়েলকাম দর্শক, ওয়েলকাম টু আওয়ার নিউ এপিসোড। সারা দেশ থেকে 32 জন স্পোর্টস লাভারকে নিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের প্রিলিমিনারি রাউন্ড। সেখান থেকে ডাবল এলিমিনেশন রাউন্ডে আমরা খেলেছি 24 জন প্রতিযোগীকে নিয়ে। সেই 24 জন প্রতিযোগীর মধ্য থেকে এখন 12 জনকে নিয়ে আমরা খেলবো কোয়ার্টার ফাইনালে। এভাবে চলতে চলতে 6 জন পৌঁছে যাবে সেমিফাইনালের দিকে, আর বাকি রয়ে যাবে আরও 6 জন। সেই 6 জন থেকে নম্বরের ভিত্তিতে যারা টপ স্কোরার সেরকম 4 জনকে নিয়ে আমরা খেলবো একটি এপিসোড প্লে অফ রাউন্ড। আর প্লে অফ রাউন্ড থেকে যেই দুজন বিজয়ী তারা সরাসরি যোগ দিবে সেমিফাইনালিস্টদের সাথে। সো আমরা পেয়ে গেলাম আমাদের 8 জন সেমিফাইনালিস্ট। সো দর্শক, আর দেরি নয়, লেটস স্টার্ট দ্য গেম। অরুপ্রধান চৌধুরী, ফিল্মে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছি। সাবরিনা ইসলাম কলি, ইডেন মহিলা কলেজ। জোনায়ের বিন জাকির সিদ্দিকী, শেরেবাংলা মেডিকেল কলেজ। জাকিয়া সুলতানা উর্মি, খুলনা সরকারি মহিলা কলেজ। ওয়েলকাম ওয়েলকাম অরূপ, সাবরিনা, জুনায়ের, উর্মি, তোমরা তৃতীয়বারের মতো এখানে এসে গেছো। সো তোমাদের জন্য অনেক শুভকামনা। তোমরা এখন আছো কোয়ার্টার ফাইনালে। আর দেরি না করে আমরা আমাদের খেলায় চলে যাচ্ছি। দর্শক, আমাদের প্রথম সেগমেন্ট এক্সপার্টস চ্যালেঞ্জ। বাংলাদেশের কোনো একজন ক্রীড়া ব্যক্তিত্ব ভিডিওর মাধ্যমে প্রশ্ন করবেন। প্রতিজনের জন্য থাকছে 4টি করে প্রশ্ন। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়া শুরু করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 6 পয়েন্ট। প্রথম কন্টেস্টেন্ট অরূপ। অরূপ, তোমার জন্য আজকের এক্সপার্টের ফার্স্ট কোশ্চেন। 1930-এ প্রথম ফিফা বিশ্বকাপের প্রথম গোলটি কে করেছিলেন? 1930 প্রথম ফিফা বিশ্বকাপের গোলটি কে করেছিল? ফার্স্ট গোল ফ্রান্সের লুসিয়ান লরেন। ইয়েস, উত্তর সঠিক হয়েছে। ফ্রান্সের লুসিয়ান লরেস, প্রতিপক্ষ ছিল মেক্সিকো। তোমার জন্য এক্সপার্টস চ্যালেঞ্জের সেকেন্ড কোশ্চেন। আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশের প্রথম জয় কোন দেশের বিপক্ষে? কেনিয়া। কেনিয়া, রাইট, ইউ আর রাইট। 1998 সালে বাংলাদেশ, ভারত ও কেনিয়াকে নিয়ে ভারতে অনুষ্ঠিত হয় ত্রিদেশীয় ওডিআই সিরিজ, যেখানে সিরিজের দ্বিতীয় ম্যাচে কেনিয়াকে হারিয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে প্রথমবারের মতো জয় পায় বাংলাদেশ। গ্রেট। তোমার জন্য এবার থার্ড কোশ্চেন। কোচ হিসেবে দুবার ফিফা বিশ্বকাপ জেতার রেকর্ডটি কার? কোচ হিসেবে 2 বার। ভিটোরিও পোজো। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। ভিটোরিও পোজো ইটালির হয়ে 1934 সালে এবং 38 সালে 2 বার উনি জয় করেছেন। ফ্যান্টাস্টিক। তুমি এবার চতুর্থ প্রশ্নের জন্য প্রস্তুত? দেখে নিচ্ছি চতুর্থ প্রশ্ন। অভিষেক ওয়ানডেতেই হ্যাটট্রিক করেছেন কয়জন ক্রিকেটার? অভিষেক ওয়ানডেতে হ্যাটট্রিক করেছেন কয়জন ক্রিকেটার? 2 জন ক্রিকেটার, তাইজুল ইসলাম এবং কাগিসো রাবাদা। ওয়াও, 2 জন। বাংলাদেশের তাইজুল ইসলাম হ্যাটট্রিক করেন জিম্বাবুয়ের বিপক্ষে, আর রাবাদা বাংলাদেশের বিপক্ষে। ভেরি গুড, ভেরি গুড। এবার আমাদের আরেকজন দক্ষ খেলোয়াড়ের কাছে আমরা যাচ্ছি। সাবরিনা, কেমন আছো? খুবই ভালো। ওয়েলকাম, কোয়ার্টার ফাইনালে তোমাকে স্বাগত জানাচ্ছি। তোমার জন্য আজকের এক্সপার্ট চ্যালেঞ্জের ফার্স্ট কোশ্চেন। কোন দল ইংলিশ প্রিমিয়ার লিগে টানা 18টি ম্যাচ জিতে রেকর্ড গড়েছে? ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার সিটি, ইয়েস, উত্তর সঠিক হয়েছে। ভেরি গুড। তোমার জন্য এক্সপার্ট চ্যালেঞ্জের সেকেন্ড কোশ্চেন। 1999 আইসিসি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ কোন দুটি দেশকে হারিয়েছিল? বাংলাদেশ কোন 2টি দেশকে হারিয়েছে? একটা কাছাকাছি, একটা অনেক দূরের। বাংলাদেশ কোন 2টি দেশকে হারিয়েছে? সরি সরি সাবরিনা, তোমার সময় শেষ। 1999 আইসিসি ক্রিকেট বিশ্বকাপের বি গ্রুপের ম্যাচে বাংলাদেশ স্কটল্যান্ড এবং পাকিস্তানকে হারায়। নো প্রবলেম। তোমার জন্য থার্ড প্রশ্ন। কোপা দেল রে কোন দেশের ফুটবল টুর্নামেন্টের নাম? স্পেনের ফুটবল। স্পেনের ফুটবল, রাইট। 2টো প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল, একটি ভুল হয়ে গেছে। আরও মাত্র একটি প্রশ্ন বাকি আছে। এক্সপার্ট চ্যালেঞ্জ। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে প্রথম হ্যাটট্রিকটি কার? সাদাত হোসেন। ইউ আর অ্যাবসলিউটলি রাইট।
তুমি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছো এক্সপার্ট চ্যালেঞ্জে, একটি ভুল। আমার মনে হয় চেষ্টা করলে বাকিগুলোতে সেটাকে পুষিয়ে দেওয়া যাবে। এবার আমরা চলে যাচ্ছি জুনায়েরের কাছে। জুনায়ের, তোমার জন্য এক্সপার্ট চ্যালেঞ্জের ফার্স্ট কোশ্চেন। রিয়াল মাদ্রিদের কোন কোচ হ্যাট্রিক চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করেছেন? জিনেদিন জিদান। রাইট, জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে তিনি 2016, 17 এবং 18 পরপর 3বার উয়েফা চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতেন। তোমার জন্য এক্সপার্ট স্পেশালের সেকেন্ড প্রশ্ন। তামিম ইকবাল কোন দেশের বিপক্ষে টি-20তে তার একমাত্র সেঞ্চুরি করেছিলেন? স্কটল্যান্ডের বিপক্ষে। ওমান। 2016 টি-20 বিশ্বকাপে ধর্মশালায় ওমানের বিপক্ষে তামিম ইকবাল 63 বলে 103 রান করেন। তোমার জন্য থার্ড প্রশ্ন। কোন ফিফা বিশ্বকাপ বর্জন করেছিল আফ্রিকা মহাদেশ? 1966 সালের বিশ্বকাপ। ইয়েস। 1966 বিশ্বকাপ বাছাই পর্বের নিয়ম নিয়ে দ্বন্দ্বের কারণে 1966 ইংল্যান্ড বিশ্বকাপ বর্জন করেছিল আফ্রিকা মহাদেশ। তোমার জন্য এক্সপার্ট চ্যালেঞ্জের লাস্ট কোশ্চেন। ক্রিকেট আম্পায়ার হওয়া সত্ত্বেও ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে কে রেফারিং করেন? পাস। এটা পারবো না, এটা পারবে না। স্টিভ বাকনার। 1988 সালে বিশ্বকাপ বাছাই পর্বে তিনি এল সালভাদর এবং নেদারল্যান্ডস আটলান্টিসের মধ্যকার ম্যাচে রেফারিং করেন। 1989 থেকে 2009 পর্যন্ত স্টিভ বাকনার 128টি টেস্ট এবং 181টি ওয়ানডে ম্যাচে আম্পায়ারিং করেন। আমরা চলে যাব আমাদের উর্মির কাছে। তোমার জন্য এক্সপার্ট চ্যালেঞ্জের ফার্স্ট কোশ্চেন। ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড কোন দলের? ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড আছে কোন দলের? ব্রাজিল। ইয়েস, উত্তর সঠিক হয়েছে। বিশ্বকাপে সর্বোচ্চ 73 ম্যাচ জয়ের রেকর্ড আছে ব্রাজিলের। এক্সপার্ট চ্যালেঞ্জে তোমার জন্য সেকেন্ড প্রশ্ন। 2007 বিশ্বকাপে ভারত 5 উইকেটে রেকর্ড 413 রান করেছিল। প্রতিপক্ষ কে ছিল? বারমুডা। ইয়েস, বারমুডা। ওই ম্যাচে ভারত 257 রানে জয়লাভ করে, যা রান ব্যবধানে জেতার দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। এবার তোমার জন্য তৃতীয় প্রশ্ন। ফিফা বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ডটি কার? ফিফা বিশ্বকাপে দ্রুততম গোলের তুরস্কের হাকান শুকুর। ওয়াও, ভেরি গুড, ভেরি গুড, প্রাউড অফ ইউ। এটা একটা কঠিন প্রশ্ন ছিল। তুরস্কের হাকান শুকুর ম্যাচ শুরুর 11 সেকেন্ডে গোল করেন 2002 বিশ্বকাপে। তোমার জন্য লাস্ট কোশ্চেন। 2019 বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগে কততম আসর? ষষ্ঠ। ইয়েস, ফ্যান্টাস্টিক খেলেছো তুমি। 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছো। কনগ্রেচুলেশনস, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। দর্শক, উর্মির সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের ফার্স্ট সেগমেন্ট। আমরা চলে যাব এবার আমাদের দ্বিতীয় সেগমেন্টে। আর আমাদের দ্বিতীয় সেগমেন্টটি হলো টেস্ট ইওর লাক। খেলাধুলা ভিত্তিক ভিডিও দেখানো হবে। প্রতিজনের জন্য থাকছে 3টি করে প্রশ্ন। 15 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়া শুরু করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 পয়েন্ট। ভাগ্য পরীক্ষা শুরু করছি অরূপকে দিয়ে। অরূপ, দেখা যাক তোমার প্রথম ভাগ্য পরীক্ষার প্রশ্নটি কি। পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-20 ম্যাচ চলছে। নিউজিল্যান্ড ব্যাটসম্যান গ্র্যান্ডহোমুকে বল করেছেন ইয়ামাদ ওয়াসিম। গ্র্যান্ডহোমু বল তুলে মেরেছেন। তোমাকে বলতে হবে আউট নাকি আউট না। নট আউট। নট আউট। নট আউট। Not out. Okay, let's see the result. Very sorry. Out. তুমিও আউট। তোমারও একটি প্রশ্ন চলে গেল, একটি প্রশ্নের ভুল উত্তর হয়ে গেল। নো প্রবলেম, আগের রাউন্ডে তুমি অনেক ভালো করেছো। তোমার জন্য টেস্ট ইওর লাকের সেকেন্ড প্রশ্ন। সুইডেন বনাম ইংল্যান্ড বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে। তোমাকে বলতে হবে ইংল্যান্ডের হ্যারি ম্যাগুয়ার যে হেডটি নিলেন সুইডেনের পোস্ট লক্ষ্য করে, সেখান থেকে তিনি কি গোল পাবেন? গোল হবে। গোল হবে। ওকে।
ভেরি গুড, গোল হয়ে গেছে, তুমিও একটি গোল দিয়ে দিয়েছো। তোমার জন্য এই সেগমেন্টের শেষ প্রশ্ন। দ্বিতীয় টি-20-তে পাকিস্তানি বোলার শাদাব খান বল করেছেন শেন উইলিয়ামসনকে। সিঙ্গেল নেবার জন্য রানিং শুরু করলেও তোমাকে বলতে হবে আসিফ আলীর ডিরেক্ট থ্রোতে টেলর আউট নাকি নট আউট? আউট 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 আউট। লেটস সি দ্য রেজাল্ট। আউট আউট আউট, বাট ইউ আর ইন। তোমার দুটো প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল, ভাগ্য বেশ ভালো। আমরা চলে যাব সাবরিনার কাছে। সাবরিনা, তোমার টেস্টের লাক চলছে, তোমার জন্য প্রথম প্রশ্ন। সুইডেনের বিপক্ষে সুযোগ পেয়েছেন ইংল্যান্ডের রাহিম স্টার্লিং। বলতে হবে সুইডেন কিপারকে বিট করে তিনি গোল করতে পারবেন কি না। গোলটি হবে কি হবে না? হবে হবে হবে, শিওর? সাবরিনা, গোলটি হলো না, তোমার একটি প্রশ্নের নম্বর চলে গেল। তোমার জন্য আরো দুটি সুযোগ বাকি আছে এই রাউন্ডের। টেস্ট ইউর লাক, তোমার সেকেন্ড কোশ্চেন। শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টি-20 চলছে। সান্দাকানের বলে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান স্ট্যাম্পিং এর শিকার হবেন কিনা বলতে হবে। স্ট্যাম্পিং আউট হবে নাকি হবে না? আউট হবে। আউট হবে। লেটস সি দ্য রেজাল্ট। ওকে, তোমার জন্য থার্ড প্রশ্ন। সুইজারল্যান্ড বনাম কোস্টারিকার খেলা চলছে। কোস্টারিকার ডিফেন্ডার হেড করেছেন, তিনি কি গোল করতে পারবেন কি পারবেন না? পারবেন। গোল করতে পারবেন। গোল করতে পারবেন বলেছে আমাদের সাবরিনা। লেটস সি দ্য রেজাল্ট। নো প্রবলেম, আরো বাকি রয়ে গেছে আমাদের তিনটে রাউন্ড। তিনটে রাউন্ডের মধ্যে এমন দুটি রাউন্ড আছে যে দুটি রাউন্ড পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা চলে যাবো এবার জুনায়ের কাছে। জুনায়ের, টেস্ট ইউর লাক, তোমার জন্য ফার্স্ট প্রশ্ন। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান স্ট্রাইকে আছেন। শ্রীলঙ্কার বোলার উদানা বল করেছেন। তোমাকে বলতে হবে ফানগিসো এই শটে আউট হবেন নাকি সিক্স মারবেন। আউট হবে নাকি সিক্স হবে? আউট নাকি সিক্স? Out or six? Six. 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 Okay. সরি জুনায়ের, ও সিক্স নিতে পারেনি, ক্যাচ করে ফেলেছে আর তোমার একটি প্রশ্নের ভুল উত্তর হয়ে গেছে। আমরা চলে যাব তোমার টেস্ট ইউর লাকের সেকেন্ড কোশ্চেনে। বিশ্বকাপ ম্যাচে সুইজারল্যান্ডের গোল পোস্ট লক্ষ্য করে শট নিয়েছেন কোস্টারিকার মিডফিল্ডার ড্যানিয়েল কলিন্দ্রেস। বলতে হবে গোল হবে কি হবে না? গোল হবে না। হবে না? হবে না। হবে না? জি। গোল হবে না। লেটস সি। তুমি সঠিক উত্তর দিয়ে দিয়েছো। তোমাকে একটা কথা বলছি তোমাদের সবার জানার জন্য, এই যে খেলোয়াড় কলিন্দ্রেস কিন্তু এখন বাংলাদেশের ঘরোয়া ফুটবল খেলছেন, আর কলিন্দ্রেস খেলছেন বসুন্ধরা কিংসের হয়ে। আর এই বসুন্ধরা কিংস এবার স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন্স হয়েছে। সো তারা আরো একবার চ্যাম্পিয়ন হোক, তাদের জন্য আগাম শুভেচ্ছা। আমরা চলে যাচ্ছি তোমার জন্য তৃতীয় প্রশ্নে।
দ্বিতীয় টি-20 ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। ধনঞ্জয় ডি সিলভা বল পুল করেছেন, তোমাকে বলতে হবে মিলার কি ধনঞ্জয়ের ক্যাচটি নিতে পারবেন নাকি পারবেন না। ক্যাচটি পারবেন? জি। লেটস সি দ্য রেজাল্ট। ফ্যান্টাস্টিক, ক্যাচটি নিতে পেরেছেন এবং সেই সাথে তুমিও পেরেছো। এবার আমরা চলে যাব আমাদের এই রাউন্ডের শেষ কন্টেস্ট্যান্ট উর্মির কাছে। উর্মি, আর ইউ রেডি? জি ভাই। টেস্ট ইউর লাক চলছে। ওকে, তোমার জন্য আজকের সেগমেন্টের প্রথম প্রশ্ন। সুইজারল্যান্ডের বিপক্ষে কর্নার পেয়েছে কোস্টারিকা। হেড করেছেন কোস্টারিকার ওয়াস্টন। বলতে হবে তার হেডে কি গোলটা হবে নাকি হবে না। গোল হবে? হবে। লেটস সি দ্য রেজাল্ট। গোল হয়ে গেছে এবং তোমার ভাগ্য যে সত্যিই ভালো সেটা আবার প্রমাণ শুরু হয়ে গেল। প্রথম প্রশ্নের তুমি সঠিক উত্তর দিয়ে দিয়েছো। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন। শ্রীলঙ্কার ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকান বোলার স্মার্টসের বল শূন্যে তুলে মেরেছেন। বলতে হবে 6 নাকি ক্যাচ আউট। 6 অর ক্যাচ আউট? আউট রেজাল্ট। ইয়েস। তোমার জন্য তৃতীয় প্রশ্ন। সুইজারল্যান্ড কোস্টারিকার ম্যাচ 1-1 গোলে আছে। সুইস মিডফিল্ডার ক্রসে শট নিয়েছেন ডারমিচ। বলতে হবে গোল নাকি গোল নয়। গোল হবে নাকি গোল হবে না। গোল হবে বলেছে আমাদের উর্মি। ইয়েস। এই সাথে শেষ হয়ে গেল আমাদের দুটি সেগমেন্ট শেষে আমার হাতে যা নম্বর এসেছে তার ভিত্তিতে দেখা যাচ্ছে যে অরূপ পেয়েছে 32, সাবরিনা পেয়েছে 22, জুনায়ের পেয়েছে 2020 আর এখন পর্যন্ত সবচেয়ে বেশি 36 নম্বর পেয়ে উর্মি এগিয়ে আছে। প্রিয় দর্শক, আশা করছি আপনারাও উপভোগ করছেন আমাদের এই প্রোগ্রাম ফাইট টু রাইড। কিন্তু এই মুহূর্তে সময় হয়েছে নিয়ে নেবার ছোট্ট একটি বিরতি, কিন্তু আমাদের আরও 3টি জমজমাট সেগমেন্ট বাকি রয়ে গেছে। সো কেউ কোথাও যাবেন, আমাদের সঙ্গেই থাকবেন, নিউজ 24 এর সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতি থেকে ফিরে আরও একবার আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর F2R ফাইট টু রাইডে। চলছে কোয়ার্টার ফাইনাল রাউন্ড আর আমাদের এবারের সেগমেন্ট, একটি নতুন সেগমেন্ট ইন্ট্রোডিউস হতে যাচ্ছে আজকের এই এপিসোড থেকে। নাম শুট টু উইন। প্রতিযোগীরা একে একে সেটের মাঝখানে এসে বলের বাস্কেটের কাছে দাঁড়াবেন। প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকছে 5টি করে বল। নির্দিষ্ট জায়গা থেকে সামনে রাখা F2R বাস্কেটে বল ফেলতে হবে। বাস্কেটে সফলভাবে বল ফেলতে পারলে প্রতি বলের জন্য মিলবে 2 পয়েন্ট। বল ফেলতে না পারলে কোনো পয়েন্ট কাটা যাবে না। আমাদের ফার্স্ট কন্টেস্ট্যান্ট অরূপ, চলে এসো। Your time starts now. No ball. No ball. No ball. Yes. Yes. চলছে shoot to win আমাদের সেকেন্ড কন্টেস্ট্যান্ট সাবরিনা, প্লিজ কাম। সাবরিনা, ready? Your time starts now. Sorry. Zunair, please come. Zunair, you're ready? Okay, start now. Yes. Good.
নট ভেরি গুড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার উর্মির পালা। উর্মি, রেডি? ওকে, ইউ মে স্টার্ট নাও। ইয়েস। ও বাহ। ও উর্মির দুটো বল খুব কাছাকাছি গিয়েও আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি। উর্মিও সংগ্রহ করেছে 2 মোট 4 নম্বর। ভেরি গুড, ভেরি গুড। দর্শক, আমাদের এবারের সেগমেন্ট স্পোর্টস অ্যান্ড সিনেমা। একটি সিনেমার অংশবিশেষ দেখানো হবে। নির্বাচিত সিনেমা থেকে মোট 8টি প্রশ্ন থাকবে সবার জন্য। প্রশ্ন শেষে 10 সেকেন্ডের মধ্যে যিনি প্রথম বাজার বাজাবেন তিনি উত্তর দিতে পারবেন। 5 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়া শুরু করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 3 পয়েন্ট, ভুল উত্তরের জন্য -3 পয়েন্ট। সো আর দেরি না করে আমরা আমাদের সিনেমা শুরু করে দিচ্ছি। আমরা এতক্ষণ দেখলাম রকি দ্য ক্লাসিক ফিল্মের কিছু অংশ বিশেষ। রকির আরও মোট 7টা সিকুয়েল আছে। টোটাল 8টা ফিল্মের প্রথম ফিল্মের অংশ বিশেষ আমরা দেখেছি। এটি একটি ওয়ার্ল্ডের অনন্য একটি মাস্টারপিস এই সিনেমাটি। এখন আমরা এই রকি নিয়ে কিছু প্রশ্ন তোমাদেরকে করব। আমাদের বাজার রাউন্ড চলছে। বাজার রাউন্ডে রকির ফার্স্ট কোশ্চেন, এই সিনেমাটির পরিচালকের তুমি? জন জি অ্যাভিলসন। ইয়েস। এই সিনেমাটির লেখক তুমি? সিলভেস্টার স্ট্যালোন। ইয়েস, উত্তর সঠিক হয়েছে। এই সিনেমাটিতে সিলভেস্টার স্ট্যালোনের চরিত্রের? রবার্ট রকি বালবোয়া। ইয়েস, এই সিনেমাতে সিলভেস্টার স্ট্যালোনের চরিত্রের নাম ছিল রবার্ট রকি বালবোয়া। উত্তর সঠিক হয়েছে। এই সিনেমাটির মূল খলনায়কের নাম কি? তুমি? ভুল উত্তরের জন্য নম্বর কাটা যাবে। মূল খলনায়কের নাম কি? টাইমস আপ। সরি, আমরা সেকেন্ড উত্তর নিব না। বাট সিনেমাটির মূল খলনায়কের নাম ছিল অ্যাপোলো ক্রিড। কোশ্চেন নাম্বার 5, অ্যাপোলো ক্রিডের চরিত্রে কে অভিনয় করেছিলেন? বলো। ওয়েদার, নিকনেম ওয়েদার। কার্ল ওয়েদার। ইয়েস। এই সিনেমাটির মূল নারী চরিত্রের নাম কি? বলো। অ্যাড্রিয়ান প্যানিনো। ইয়েস। এই সিনেমাটিতে রকির পদবী কি? এই সিনেমাটিতে রকির পদবী কি? বালবোয়া। রবার্ট রকি বালবোয়া। সরি, তুমি আবারও ভুল উত্তর দিয়েছো।
সিনেমাটিতে রকির পদবী দ্য ইটালিয়ান স্টালিন। লাস্ট প্রশ্ন এই সেগমেন্টের, এই সিনেমাটি কবে মুক্তি পায়? তুমি 1976। উত্তর সঠিক হয়েছে। 3 ডিসেম্বর 1976 রিলিজ হয় রকি নামের এই সিনেমাটি। কনগ্রেচুলেশনস, এই প্রশ্নের মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের স্পোর্টস অ্যান্ড সিনেমা সেগমেন্ট। আর মাত্র একটি সেগমেন্ট বাকি, জানতে কোন দুজন আমাদের সঙ্গে যাচ্ছে সেমিফাইনালে। বাট তার জন্য দর্শক আপনাদেরকে আর একটু সময় অপেক্ষা করতে হবে, কেননা সময় হয়েছে নিয়ে নেবার ছোট্ট একটি বিরতি। নিয়ে নিচ্ছি বিরতি, কেউ কোথাও যাবেন না। দর্শক, বিরতির পর আপনাদেরকে আরও একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর জমজমাট স্পোর্টস কুইজ শো F2R ফাইট টু রাইডে। চলছে ডাবল এলিমিনেশন রাউন্ড থেকে পাওয়া বিজয়ী মোট 12 জন কিনে এক্সাইটিং কোয়ার্টার ফাইনাল রাউন্ড। 4টি সেগমেন্ট শেষ হয়ে গেছে, আর বাকি মাত্র একটি সেগমেন্ট। কিন্তু তার আগে এই পর্যন্ত খেলার যা ফলাফল তার ভিত্তিতে দেখা যাচ্ছে যে অরূপ পেয়েছে 3-0, সাবরিনা পেয়েছে +1 31, জুনায়ের পেয়েছে 3-0 30। তিনজন একদম কাছাকাছি আছে, বোঝা যাচ্ছে না এর পরের রাউন্ডে কে এগিয়ে যাবে। বাট আরও কিছু নম্বর পেয়ে এগিয়ে আছে উর্মি পেয়েছে 43। দর্শক, এবারের সেগমেন্ট র্যাপিড ফায়ার রাউন্ড। প্রতিজনের জন্য থাকছে 6টি করে প্রশ্ন জিজ্ঞেস করা এবং উত্তর দেওয়ার জন্য সর্বমোট সময় 60 সেকেন্ড। প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 পয়েন্ট, ভুল উত্তরের জন্য -5 পয়েন্ট। উত্তর না জানলে পাস বলতে হবে, তাতে কোনো পয়েন্ট কাটা যাবে না। আমাদের প্রথম কন্টেস্টেন্ট মিস্টার অরূপ, তুমি রেডি? রেডি। ইউর টাইম স্টার্টস নাও অরূপ। ম্যানচেস্টার সিটির সবচেয়ে ব্যয়বহুল সাইনিং খেলোয়াড় কে? কেভিন ডি ব্রুইন। ফ্যান্টাস্টিক। কোন দল সর্বাধিক সিরিয়া এ শিরোপা জিতেছে? জুভেন্টাস। ফ্যান্টাস্টিক। কমনওয়েলথ গেমসের কোন ইভেন্টে বাংলাদেশ তাদের সকল পদক অর্জন করেছিল? পাস। একটি স্ট্যান্ডার্ড গলফ কোর্সে কতগুলো গর্ত? 18। ভেরি গুড। বার্সেলোনার কতগুলি লা লিগা শিরোপা আছে? 25টি। রাইট। কোন দল সর্বাধিক ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছে? রিয়াল মাদ্রিদ। ফ্যান্টাস্টিক। তুমি 3 নম্বর প্রশ্নটি পাস করেছো। কমনওয়েলথ গেমসের কোন ইভেন্টে বাংলাদেশ তাদের সকল পদক অর্জন করেছিল? দ্যাট ওয়াজ শুটিং ইভেন্ট। তুমি বাকি 5টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো। কনগ্রেচুলেশন। আমরা চলে যাব সাবরিনার কাছে। আর ইউ রেডি সাবরিনা? রেডি। ওকে, ইউর টাইম স্টার্টস নাও। কোন দল সর্বাধিক লিগ 1 শিরোপা জিতেছে? লিগ 1 শিরোপা জিতেছে কোন দল? পাস। কোন ক্লাব বিশ্বের সবচেয়ে মূল্যবান ক্লাব? কোন ক্লাব ওয়ার্ল্ডের সবচেয়ে এক্সপেন্সিভ ক্লাব? কোন ক্লাব? বার্সেলোনা। না, উত্তর ভুল হয়েছে। বাংলাদেশ কখন থেকে অলিম্পিক গেমসে অংশগ্রহণ শুরু করে? পাস। কমনওয়েলথ গেমসে বাংলাদেশ এখন পর্যন্ত কতগুলো স্বর্ণ পদক জিতেছে? পাস। কোন দল 2018 ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছে? পাস। কোন খেলোয়াড় লা লিগার ইতিহাসে সর্বাধিক গোল করেছেন? ক্রিস্টিয়ানো রোনালদো। সরি, এটাও ভুল হয়ে গেল। কোন দল সর্বাধিক লিগ 1 শিরোপা জিতেছে? উত্তর ছিল AS সেন্ট এটিয়েন্স। 2 নম্বরটা তুমি ভুল উত্তর দিয়েছো। কোন ক্লাব বিশ্বের সবচেয়ে মূল্যবান ক্লাব? ম্যানচেস্টার ইউনাইটেড। বাংলাদেশ কখন থেকে অলিম্পিক গেমসে অংশগ্রহণ শুরু করেন? 1978 সাল থেকে। কমনওয়েলথ গেমসে বাংলাদেশ এখন পর্যন্ত কতগুলো স্বর্ণপদক জিতেছে? সঠিক উত্তর 2টি। কোন দল 2018 ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছে? রিয়াল মাদ্রিদ। কোন খেলোয়াড় লা লিগার ইতিহাসে সর্বাধিক গোল করেছেন? দ্যাট ওয়াজ লিওনেল মেসি। আমরা এবার চলে যাব আমাদের থার্ড কন্টেস্ট্যান্ট
জুনায়েরের কাছে। জুনায়ের, ইউ আর রেডি? রেডি। ওকে জুনায়ের, ইউর টাইম স্টার্টস নাও। কোন দলটির সর্বাধিক ক্রমাগত লা লিগা শিরোপা আছে? রিয়াল মাদ্রিদ। রাইট। কোন দুটি দলের একটি লা লিগা মৌসুমে সবচেয়ে বেশি পয়েন্টের জন্য? বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ। ভেরি গুড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে কখন অলিম্পিক গেমস? 1916-1940। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1940। গুড। 2018 সালের কমনওয়েলথ গেমসে বাংলাদেশ কতগুলো পদক জিতেছিল? 2018 সালের কমনওয়েলথে বাংলাদেশ। পাস। নেক্সট কোশ্চেন। কোন খেলোয়াড় একটি লা লিগা মৌসুমে সবচেয়ে বেশি গোল করেছেন? লিওনেল মেসি। রাইট। কোন দল 2018 ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে? 18 সালে চেলসি। ম্যানচেস্টার সিটি শিওর ড্যাম ম্যানচেস্টার সিটি। ভুল উত্তর, ভুল হয়েছে বিকজ এখানে সেকেন্ড চান্স দেওয়া হয় না। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। 2018 সালের কমনওয়েলথ গেমসে বাংলাদেশ কতগুলো পদক জিতেছিল? দুটো সিলভার। কোন দল 2018 ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে? দ্যাট ওয়াজ ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার সিটি। এখানে র্যাপিড ফায়ার রাউন্ডে আসলে রিপিটের কোনো জায়গা নেই। আমরা চলে যাব আমাদের লাস্ট কন্টেস্ট্যান্ট, এখন পর্যন্ত যে সর্বাধিক নাম্বার পেয়ে এগিয়ে আছে উর্মির কাছে। উর্মি, আর ইউ রেডি? জি ভাইয়া। ওকে উর্মি, চলো, ইউর টাইম স্টার্টস নাও। উর্মি, ইংলিশ প্রিমিয়ার লিগ এর ইতিহাসে কোন খেলোয়াড় সবচেয়ে বেশি গোল করেছেন? অ্যালান শিয়ারার। রাইট। 2018 সাল পর্যন্ত সবচেয়ে দামি গোল রক্ষক কে? 2018 পর্যন্ত। পাস। কোন দেশ শীতকালীন অলিম্পিকে সবচেয়ে বেশি পদক জিতেছে? নরওয়ে। রাইট। প্রথম বিশ্বযুদ্ধের কারণে কখন অলিম্পিক গেমস বাতিল হয়? 1916। রাইট। ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদে কত বছর খেলছেন? পাস। একটি ফুটবল দলে 9 নম্বর জার্সি সাধারণত কোন পজিশনের খেলোয়াড় পরে থাকেন? 9 নম্বর জার্সি। স্ট্রাইকার। রাইট, ভেরি গুড, ভেরি ওয়েল প্লেড। তুমি পাস করেছো। 2018 সাল পর্যন্ত সবচেয়ে দামি গোলকিপার কেপা আর রিজাবালাগা। ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদে কত বছর খেলছেন? 9 বছর। টান টান উত্তেজনার হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে আছে আমাদের 5টি সেগমেন্টের খেলা শেষ হয়ে গেল। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। খুব সুন্দর একটা সময় কাটিয়েছি আমরা সবাই একসাথে। এবার নম্বর জানানোর পালা। নম্বরের ভিত্তিতে দেখা যাচ্ছে যে আজকে সর্বপ্রথম পজিশনে আছে উর্মি। কনগ্রেচুলেশনস উর্মি। উর্মি পেয়েছে 63। দ্বিতীয় পজিশনে আছে অরূপ। অরূপ পেয়েছে 55। জুনায়ের আছে তৃতীয় পজিশনে। জুনায়ের পেয়েছে 45। সাবরিনা আছে 4th পজিশনে। সাবরিনার টোটাল নম্বর 21। খেলার নিয়ম অনুসারে আমাদের সাথে অরূপ এবং উর্মি, তোমরা দুজন ডিরেক্ট চলে যাচ্ছ সেমিফাইনাল রাউন্ডে। কনগ্রেচুলেশন সাবরিনা এবং জুনায়ের, তোমাদেরকে অপেক্ষা করতে হবে। তোমাদের জন্য রয়েছে প্লে অফ রাউন্ড। সেখানে যদি তোমরা সুযোগ পাও তাহলে তোমরাও চলে যাবে সেমিফাইনাল রাউন্ডে। সো তোমাদের সবার সাথে হোপফুলি আবারও দেখা হচ্ছে সেমিফাইনাল রাউন্ডে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। প্রিয় দর্শক, এভাবেই ফাইনাল ফাইট শেষে যে চ্যাম্পিয়ন হবে সে পেয়ে যাবে একটি আকর্ষণীয় ট্রফি এবং একটি হিরো হাঙ্ক মোটরসাইকেল 150cc। আর যে রানার আপ হবে তার জন্য রয়েছে একটি হিরো ইগনাইটার 125cc মোটরসাইকেল। দুটোই হিরো মোটরসাইকেলের সৌজন্যে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, এই সাথে শেষ হলো আমাদের নিউজ 24 আজকের জমজমাট কুইজ শো F2R ফাইট টু রাইডের আজকের এই এপিসোড। অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ 24 এর পর্দায় প্রতি রোববার এবং সোমবার রাত ঠিক 11টায়। আর অনুষ্ঠানটি আবারও উপভোগ করতে, বারবার উপভোগ করতে সাবস্ক্রাইব করুন নিউজ 24 এর নিজস্ব ইউটিউব চ্যানেলে এবং যোগ দিন আমাদের ফেসবুক পেজে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে আবারও নতুন 4 জন কন্টেস্টেন্টের সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।